হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ একটা রিংয়ের টিউটোরিয়াল দেবো। তার জন্য এরকম একটা শক্ত একটা বোর্ডের প্রয়োজন। এই বোর্ডটা আমি নীল কালার কাপড় দিয়ে সুন্দর মতো করে কাভার করে নিব। আপনাদের কাছে যদি অন্য কালার থাকে তো আপনারা অন্য কালারও ইউজ করতে পারবেন। এই তো আমার সামনে পিছনে এটা কাভার করা শেষ। এখন আমি সাদা কালার একটা জড়ি দিয়ে ভালো মতো করে একটা ডিজাইন করে নিচ্ছি গোল করে চারিপাশে। আপনাদের কাছে যদি সুতা থাকে বা চেন থাকে আপনারা ওইটাও ইউজ করতে পারবেন, দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগবে। তো এই তো আমার জড়ি পেঁচানো শেষ। এখন আমি কড়ি ইউজ করতেছি। কড়িতে গ্লু সেট করে আমি কড়িটা মাঝ বরাবর একবারে দিয়ে দিব। এই তো কড়িটা দেখতে একটু ফাঁকা ফাঁকা লাগতেছিল, যার কারণে আমি উপরের দিকে সাদা কালার যে জড়িটা ছিল ওইটা ইউজ করছি। আপনারা এখানে সুতাও ইউজ করতে পারেন, সুতা ইউজ করলেও কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগবে। দেন আমি ঝুনঝুনি যেটা ছিল বাজনা ছাড়া ওইটা ইউজ করতেছি। এখানে মোট তিনটা করে, এখানে প্রত্যেকটা রাউন্ডে যাবে 6টা করে, মোট 6টা হবে। তো আপনারা যদি চান যে বাজনাওয়ালা ওইটা দিবেন তো আপনারা ওইটাও দিতে পারেন, সমস্যা নাই, আপনাদের পছন্দ মতো। বা আপনারা যদি ফাঁকা রাখতে চান তাও কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগবে, দেখতেই পাচ্ছেন। তো আমি এখানে ছয়টা দেওয়ার জন্য আমি মোট সব জায়গাতে তিনটা করে ইউজ করতেছি। এই তো আমার কাজ প্রায় শেষ, আমার প্রায় 6টা দেওয়া প্রায় শেষ। এখন আমি শুধু রিন বেজের কাজটা শুরু করব। এটা শেষ হয়ে গেলে রিন বেজের কাজ শুরু করার জন্য আমাদের প্রথমে রিং বেজে ভালো মতো করে গ্লু সেট করে নিতে হবে। এই তো আমরা এখন গ্লু সেট করে নিচ্ছি। গ্লু সেট করা হয়ে গেলে রিং বেজে এটা ভালো মতো করে সেট করতে হবে, কারণ গ্লুটা যদি আমরা ভালো মতো করে না দিই তাহলে কিন্তু এটা ভালো মতো করে বসবে না। তো এই তো আমাদের সেট করাও প্রায় শেষ। আপনারা আমাদের জানাবেন আমার এটা কেমন হয়েছে। দেন ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আরও অনেক ভালো ভালো নিয়ে আসবো। বাই বাই।